আজকে আমি আপনাদের সাথে আমাদের আরেকটা রাজনৈতিক আকাঙ্ক্ষা আমি কিছুদিন যাবত শুনছিলাম আমাদের দেশের পলিটিক্যাল নেতৃবৃন্দ আমাদের দেশের বিশেষ করে ঢাকা শহরের জ্যাম নিয়ে আসলে কথা বলছিলেন। তো আমার কাছে একটা বিষয় মনে হয়, সেই বিষয়টা হচ্ছে যে আমি যদি জ্যাম নিয়ে কথা বলি বা আমাদের পলিটিক্যাল নেতৃবৃন্দ যদি জ্যাম নিয়ে কথা বলে, আমার ভিতরে যে আকাঙ্ক্ষা আমি যেটা শুনতে চাচ্ছিলাম বা আমি তাদের কাছ থেকে যেটা পেতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের এই জ্যামের যে আসলে রুট কজ, মানে কজ এন্ড এফেক্ট। আমি যদি শুধু এফেক্ট নিয়ে কথা বলি যে আমি আসলে কেউ বলছেন যে আমি এই ধরনের ব্যবস্থাপনা করব, মানে হয়তো মেট্রো রেলকে আমি ওটা অনেক এক্সপেন্সিভ, আমি হয়তো বড় বড় গাড়ি দেব, কিন্তু আসলে আমাকে তো রুট কজ নিয়ে কথা বলতে হবে। সেই রুট কজটা কি আসলে? কজ এন্ড এফেক্ট, সেই রুট কজটা নিয়ে যদি আমি কথা বলি, তাহলে আমি তাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছিলাম তাদের পলিটিক্যাল যে আকাঙ্ক্ষা, আমাদের যে ডিসেন্ট্রালাইজেশন, বিশেষ করে ঢাকা শহরের বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন, সেই বিষয়টা নিয়ে আমি আসলে খুব পরিষ্কার আমি কোনো কিছু দেখতে পারলাম না, জানতেও পারলাম না। তো বিষয় হচ্ছে, এবার আমরা আসি যে ডিসেন্ট্রালাইজেশন আসলে এটা তো আসলে একটু মিড টার্মের একটা বিষয়, মিড টার্ম বা লং টার্মে তো, কিন্তু এটা তো কোন একটা পলিটিক্যাল দলের এটা তো আসলে শুরু করতে হবে বাংলাদেশের ভিতরে। কারণ আপনি চিন্তা করেন, ঢাকা শহরে আপনি যতভাবে যে ধরনের ট্রান্সপোর্টের ব্যবস্থা করেন না কেন, আপনি কোনোভাবেই ঢাকা শহর থেকে জ্যাম রিমুভ করতে পারবেন না, এটা সম্ভব না। তো তাহলে আমাকে ডিসেন্ট্রালাইজেশনের দিকে যেতে হলে আমি ঢাকা শহরটাকে, আপনি কি দেখছেন যে ঢাকা শহরটা এমন একটা শহর, পৃথিবীতে আমার জানা নেই যে কোনো এরকম একটা শহর আছে কিনা যেখানে প্রেসিডেন্টের অফিস, প্রাইম মিনিস্টারের অফিস, মিলিটারি হেডকোয়ার্টার, তারপরে বর্ডার গার্ডের হেডকোয়ার্টার এবং অনেকগুলা ইউনিভার্সিটি, সেটার সাথে সাথে ঢাকা শহরে আছে আরো সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস গুলো পর্যন্ত, মানে আমাদের সচিবালয় পর্যন্ত। তো একটা শহরে আপনি যদি সবকিছু নিয়ে ঢুকান এবং সেখান থেকে আপনি যদি এইগুলাকে যদি পর্যায়ক্রমে শহরের বাইরে না বের করেন, তাহলে আপনি এই জ্যাম কিভাবে আপনি রিমুভ করবেন? এটা সম্ভবই না আসলে। কারণ ঢাকা শহরে অলরেডি আমার মনে হয় এটা 3 কোটির উপরে ঢাকা শহরে বর্তমানে মানুষ আছে। তো ঢাকা শহরের কি আসলে এত ক্যাপাসিটি আছে? এতখানি ক্যাপাসিটি তো ঢাকা শহরে নাই। তা আমি দেখি আমাদের বিগত এতগুলো বছর ধরে আমাদের যেখানে অলরেডি দুইটা বড় বড় প্রজেক্ট হয়ে গেল, পদ্মা ব্রিজ এবং ওই পাশে আছে যমুনা। তো তার মানে আমার হচ্ছে, আমি যদি পুরো বাংলাদেশটাকে চিন্তা করি, আমার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ অলরেডি কানেক্টেড। তো তাহলে এখন তো আমার সময়ের দাবি, আমি মিড টার্মে আমার যে কোনো সরকার পরিকল্পনা নেবে, এইটাকে আমি কিছু অংশ শিফট করবো আমি উত্তর দিকে, কিছু অংশ শিফট করবো আমি দক্ষিণ দিকে, এবং এই অফিসগুলোকে আমি আস্তে আস্তে শিফট করা শুরু করব। আমি আপনাকে আরো একটা এসপেক্ট বলি, যদি আল্লাহ না করুক ঢাকা শহরে যদি কোনো ধরনের কোনো বড় দুর্ঘটনা হয়, ধরেন প্রাকৃতিক দুর্যোগ, এই 80% অফিস নিয়ে আপনি যেই শহরে বসে আছেন, তাহলে তো পুরো বাংলাদেশে আমার আমার ধ্বংসপ্রায় হয়ে যাবে। কারণ আমার সমস্ত অফিসগুলো এইখানে, আমি এই অফিসগুলো শিফট করা ছাড়া, আমি যতই কথা বলি আমি মেট্রো রেল করবো, আমি অমুক রেল করবো, আমি কেন সবকিছু ঢাকা শহরে করব? আমি ঢাকা থেকে এই অফিসগুলো পর্যায়ক্রমে, এবং এটা কেবল রাজনৈতিক সদিচ্ছা থাকা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। এবং আমি ভিডিওটা আজকে আমি এই জন্যই করতে চাচ্ছি যে আমাদের নির্বাচনের আগেই কোনো একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মে এটা অবশ্যই নিয়ে আসতে হবে জনগণের সামনে, যে আমাদের এই আকাঙ্ক্ষা আমরা যদি ডিসেন্ট্রালাইজ করি, তাহলে অটোমেটিক্যালি আপনি দেখবেন সচিব সাহেবদেরকে আপনি যখন ট্রান্সফার করবেন আরেক জায়গায়, ওনারা ওনাদের নিজেদের স্বার্থে ওই এলাকার উন্নয়ন করবে। আপনি যখন আরেকটা অফিসকে বড় কোনো, আপনি ধরেন না, আমি যদি বলি যে আমাদের বর্ডার গার্ড, আমি যদি আমাদের বর্ডার গার্ডকে আরেক জায়গায় ট্রান্সফার করি, তাহলে ওনারা ওই অফিসাররা যখন ওইখানে যাবে, ওইখানে আলটিমেটলি ভালো স্কুল তৈরি হবে, ওইখানে আলটিমেটলি ভালো ভালো চিকিৎসা সেবা তৈরি হবে। আপনি এইভাবে ধীরে ধীরে আপনি আপনি পুরা বাংলাদেশকে শিফট করেন, আপনি পুরা ঢাকা শহরকে শিফট করে আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়ান, তাহলে দেখবেন আমাদের বাংলাদেশেরও যেমন উন্নয়ন হবে। আমরা সার্বিক উন্নয়ন বলতে কি বুঝি? শুধু একটা অংশের উন্নয়ন না, আমি তো সেই একটা অংশের উন্নয়ন চাই না, আমি তো শুধু একটা একটা শহরের উন্নয়ন চাই না, আমি উন্নয়ন চাই সমগ্র বাংলাদেশের। সমগ্র বাংলাদেশ যাতে সেই উন্নয়নের অংশ হইতে পারে, সমগ্র বাংলাদেশ যাতে সেই উন্নয়নের সুবিধা ভোগী হয়। আমি আশা করি আমার এই বিষয়টা আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে ভাববেন এবং চিন্তা করবেন, এবং বিশেষ করে আমাদের পলিটিক্যাল নেতৃবৃন্দ, কারণ তাদের উপরে আমাদের অনেক আকাঙ্ক্ষা। তারা যদি এই উদ্যোগ না নেয়, তাহলে এই উদ্যোগ কে নিবে? ধন্যবাদ।